বন্ধুরা সবাই কেমন আছো তোমরা? এখন বাজে সন্ধ্যে 6টা আর আমরা দুজনে চলে এসেছি মানালির মেল রোডে। আর টেম্পারেচার এখন মানালির 7 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, অনেক শপিং হয়েছে। আর এই হচ্ছে মানালি মেল রোড, দেখতেই পাচ্ছ পুরোটাই লম্বা মানালি মেল রোড। চলো তোমাদেরকে মেল রোডটা আমরা ঘুরে দেখাই। খুব জমজমাট, লোক ভর্তি, গিজগিজ করছে, যেন মেলা লেগেছে। চলো হ্যাঁ হ্যাঁ, চলো ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে কি কি আছে মেল রোডে। চলো, এইটা এখন যে জায়গায় এখন আমরা আছি সেই জায়গাটা হচ্ছে মেল রোডের এন্ডিং পয়েন্ট, মানে এই জায়গাটা শেষ। এইখান দিয়ে শুরু হয়ে যাচ্ছে ওইদিকে, মানে এইটাও শুরুও বলতে পারো শেষও বলতে পারো তোমরা। ওই দিকটা সোজা চলে যাচ্ছে, হিড়িম্বা দেবী টেম্পল রোড পর্যন্ত চলে যাচ্ছে। আর এই দেখো অটো রিক্সা স্ট্যান্ড, উপরেই দেখতে পাচ্ছ অটো রিক্সা অপারেটর ইউনিয়ন। আর এই রাস্তাটা চলে যাচ্ছে ভলভো বাস স্ট্যান্ডের দিকে, মানে দূরপাল্লার বাসগুলো যেখান দিয়ে ছাড়ে, মাত্র 500 মিটার এখান থেকে সামনেই। আর এই রাস্তাটা চলে যাচ্ছে লোকাল বাস স্ট্যান্ডের দিকে, এটাও কাছে 500 মিটারের মতো। চলো মেল রোডটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি কি আছে এখানে। বন্ধুরা আমরা এখন একটা শপে ঢুকছি মেল রোডেরই। দেখুন কি সুন্দর সুন্দর ডিজাইন করা ব্যাগ এখানে। দেখি ভেতরে আর কি কি আছে, চলুন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দাদুর লাঠি, দাদুর লাঠি, এখানে সব কাঠের জিনিস বিক্রি হচ্ছে, সব কাঠের জিনিস। সব কাঠের জিনিস, ওয়াইনের গ্লাস, এগুলোও কাঠের, সব সব কাঠের, মানে সব কাঠের জিনিস বিক্রি হচ্ছে। বন্ধুরা এখন যে দোকান থেকে ভিজিট করে আসলাম আমরা, আপনাদেরকে তো দেখালাম বা তোমাদেরকে তো দেখালাম, তোমরা দেখলে যে ব্যাগগুলো সামনে ঝুলছিল ওগুলো 450 টাকা করে দাম বলছে। আর যে কাঠের ওয়াইন গ্লাসগুলো দেখালাম তোমাদেরকে, ওগুলো 350 টাকা করে পিস বলছে। প্রচুর দাম এখানে। চলো অন্য দোকানগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এই হচ্ছে আমাদের মেল রোড। অনেক শপ এখানে। আর এখানে একটা মোমোর দোকানে আমি মোমো দাম করলাম, ভেজ মোমো, ওখানে 10 পিস দেবে 100 টাকা, আর চিকেন মোমো 10 পিস দেবে 150 টাকা। আর আমরা যে হোটেলে রয়েছি হিড়িম্বা দেবী টেম্পল রোডে, ওখানে ভেজ মোমো 10 পিস 80 টাকা, আর চিকেন মোমো ওখানে কালকে খেলাম 10 পিস 120 টাকা। মেল রোডটা অনেকটাই কস্টলি দেখছি। আর একটা রেস্টুরেন্ট এটা, মিষ্টির দোকান। আর এইমাত্র যে রেস্টুরেন্টটাকে তোমাদের সঙ্গে ভিজিট করালাম, সেই রেস্টুরেন্টে আমি জিলাপির দাম দর করতে গেছিলাম। দাম কত বললো জানো? বলছে 4 পিস 80 টাকা, মানে 20 টাকা করে পিস। একটা জিলাপি, ওই চুটকি চুটকি জিলাপি নাকি 20 টাকা করে পিস। আর কর্ন মানে আমাদের ওখানে যে কর্নগুলো 15 থেকে 20 টাকার মধ্যে বিক্রি হয়, সেগুলো এখানে 50 টাকা করে বিক্রি হচ্ছে। কত বলছে? এই মাফলারগুলো বলছে 100 টাকা, পাতলা আছে দেখছি। এই মাফলারগুলো বলছে 100 টাকা করে। क्या जी? 1800 টাকা দাম বলছে এটা, যেটাই শর্মিতা হাত দিয়েছে সেটা বলছে 1800 টাকা দাম। আর এখানে যে সমস্ত খাবারের দোকান তোমরা দেখতে পাচ্ছ,
একটাও খাবারের দোকানে কিন্তু খাবারের দাম দেওয়া নেই। আমাদের কলকাতায় যেরকম সমস্ত খাবারের চার্টের পাশে দামটা লেখা থাকে, এখানে কিন্তু একটাও খাবারের যে চার্টগুলো টানানো হয়েছে দোকানগুলোতে, একটারও পাশে কিন্তু দাম লেখা নেই। মানে আর কি বলবো, লোকে আসবে হয়তো খিদের চোটে গিয়ে খাবে, তারপর যেই দাম বলবে সে পাগলা হয়ে যাবে, মাথায় তার মাথা খারাপ হয়ে যাবে দাম শুনে। দাম প্রচুর। আর ওই সোয়েটারটা যেটা শর্মিতা হাত দিল, দেখতেই শুনতেই পারলেন, ওটা বললো 1800 টাকা। ওটা কি 1800 টাকা নাকি আরো কম হবে, না আরো কি বেশি হবে? পাতলা পাতলা স্টল, পাতলা পাতলা এগুলো পঞ্চু বলে, এক ধরনের পঞ্চু স্টাইলিশ। এইটা 400 টাকা পাতলা পাতলা। আর দামগুলো এখানকার রিজনেবল নাকি তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর এখানে তোমরা এসবিআই এর এটিএমও পেয়ে যাবে। সামনেই দেখতে পাচ্ছ এসবিআই এর এটিএম। আর এই যে হলো লোকাল বাস স্ট্যান্ড, পাশেই, 500 মিটারও না। আমি তোমাকে 500 মিটার বলেছিলাম তোমাদেরকে একটু আগে, সেটাও না, 100 থেকে 150 মিটারের মধ্যে, এই মেল রোডের উপরেই। এই দেখো লোকাল বাস স্ট্যান্ড, বাসগুলো দাঁড়িয়ে আছে এগুলো। ব্যাংক অফ বরোদা। মানে মানালিতে মেল রোডে তোমরা সব কিছুই পেয়ে যাবে, কিন্তু এখানে একটু প্রচুর কস্টলি ব্যাপারগুলো, যা আমি দেখছি এখন। বাস স্ট্যান্ড, এই উলের জ্যাকেটটা বলছে 900 টাকা। এই যে সামনে জ্যাকেটটা দেখতে পাচ্ছ, এটার দাম বলছে 900 টাকা। কি মোটা না পাতলা? মোটামুটি, কিন্তু আমার মনে হয় এটা 900 টাকা নয়। তোমরা কমেন্টে বলো দামগুলো রিজনেবল নাকি এখানকার। আর মেল রোডের উপরে এটা মা দুর্গা মন্দির, পুরো মেল রোডের উপরেই দেখতেই পাচ্ছ। ক্যাফে 1986, সফটিগুলো বলছে 50 টাকা করে, কি আর বলবো। আর 20 টাকা পিস জিলেপি। মানালি জমজমাট মেল রোড। আর এখানেও শেরে পাঞ্জাব আছে, মানে শেরে পাঞ্জাব ভারতবর্ষের সব জায়গাতেই আছে বলতে গেলে। দেখুন এখানে শের ই পাঞ্জাব। কোনগুলো 700 টাকা? হ্যাঁ। আর এখানে এই নর্মাল পাতলা পাতলা জুতোগুলো বলছে 700 টাকা করে, যেগুলো আমাদের কলকাতার ফুটে 300 থেকে 350 টাকার মধ্যে পাওয়া যায়। আর এই যে মেল রোডের পাশেই হিমাচল ট্যুরিজমের অফিস। এখানে এসে তোমরা অফলাইনেও গাড়ি বুক করতে পারো ঘোরার জন্য বা অন্য কোথাও যাওয়ার জন্য। ভলভো বাস, এই যে লেখাই আছে এখানে সব। মানালি সাইট সিনের জন্য তোমরা এখান থেকে বুক করতে পারো অ্যাডভান্স, মানে যেদিন তোমরা ঘুরবে তার আগের দিন এখানে এসে তোমরা বুক করে নিতে পারো। অনলাইনও করা যায়, অফলাইনে এখানে এসে করে নিতে পারো, পুরো মেল রোডের মধ্যে। এসবিআই মেল রোডের শুরুতেও একটা এটিএম দেখালাম, শেষের দিকেও একটা এটিএম দেখালাম, আর শুরুতে এই একটা এটিএম। আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেরও একটা এটিএম এখানে আছে, কোনো অসুবিধা নেই। এই দেখুন পুরো মানালি মেল রোড, এটা জমজমাট। কত বলছে এটা? 1100 টাকা এই পাতলা সোয়েটারটা, দেখতেই পাচ্ছ। প্রচুর দাম মানালি মেল রোডে।
টুপির দোকান এটা, ভ্যারাইটিস টুপি। এই টুপিটা কত জিজ্ঞেস করবি? এই টুপিটা হচ্ছে 200 টাকা। মোটামুটি ঠিকঠাক লাগলো এই টুপিটার দাম এখনো পর্যন্ত। বাদ বাকি যা জিনিসপত্রের এখানে দাম বলছে একদম আকাশ ছোঁয়া, হাতে দেওয়া যাচ্ছে না। আর এইখান দিয়ে তোমরা গাড়ি বুক করতে পারো ঘোরার জন্য, বাইকও রেন্ট নিতে পারো। সব ধরনের গাড়ি বাইক সবই এখান দিয়ে তোমরা পেয়ে যাবে, শেয়ারিং ট্যাক্সিও পেয়ে যাবে। সবই মেল রোডের মধ্যে। এই ব্যাগটা বলছে 350 টাকা, যেটা আমরা কলকাতার কালীঘাট থেকে 160 টাকা দিয়ে কিনেছি, সেটা এখানে 350 টাকা। আর বন্ধুরা এখানে নিখুতিও পাওয়া যাচ্ছে। এই দেখো নিখুতি বিক্রি করছে, ওইখানেও একটা ছেলে নিখুতি বিক্রি করছিল। নিখুতি এখানে 50 টাকায় 20 পিস হিসাবে বিক্রি হচ্ছে, মানে 2.5 টাকা করে পার পিস পড়ছে। প্রথমে ভেবেছিলাম না ওইটা ফুল বোঝায় দূর থেকে। বন্ধুরা আর এই একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের দোকান, এখান থেকেও তোমরা বাইক রেন্ট করতে পারো বা ঘোরার জন্য মানালি গাড়ি ভাড়া করতে পারো। আখরোট, ড্রাই ফ্রুট, আই লাভ হুক্কা। এরা দেখুন হুক্কার দোকান, কত ভ্যারাইটিস ধরনের হুক্কা সাজানো, হুক্কাই হুক্কা। মানি এক্সচেঞ্জের অপশন তোমরা এখানে পেয়ে যাবে। এই দেখো হোটেল ভ্যালি ভিউ এর নিচেই মানি এক্সচেঞ্জের অপশন। আমরা এখন মেল রোড ছেড়ে দিয়ে হিড়িম্বা দেবী টেম্পল রোডের দিকে আগাচ্ছি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, দেখো বাইক স্কুটি রেন্ট দোকান এখানে আছে, এটিএম আছে HDFC ব্যাংকের, ওপরে ব্যাংকও আছে, নিচে এটিএম আছে। বাইক রেন্টাল সামনে আরেকটা। এখানে আসলে তোমাদের গাড়ি ভাড়া করতে কোনো অসুবিধা হবে না, কিন্তু তোমাদেরকে একটুখানি বার্গেনিং করে নিতে হবে। বিভিন্ন দাম, যেহেতু ব্যবসায়ী এলাকা বুঝতেই পারছো। দেখো বাইক দাঁড় করানো আছে, ড্রেসও তোমাকে দিয়ে দেবে, সব রেন্টাল এখানে। বন্ধুরা আজকে মানালি মেল রোড ট্যুরটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাকে অন করে দিও, তাহলেই আমাদের পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট এবং নোটিফিকেশান চট করে তোমাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তী এপিসোড নিয়ে আবার তাড়াতাড়ি হাজির হচ্ছি, এখনও বাকি আছে। টাটা।